ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াও সুপর্ণা। সবাই কেমন আছে? তো বাইরে এত আওয়াজ না, ঠিকঠাক কথাও বলা যায় না। তো এটা আমার প্রথম বন্ধুদের সাথে আউটিং ট্যুর, মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল আমি ঘুরতে যাচ্ছি প্রথম। তো এটাকে স্মৃতিময় বানানোর জন্য আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই ট্যুরটা নিয়ে একটা লং ভিডিও আমি বানাবো, কিন্তু একটা সংকোচ বোধ হচ্ছিল যে পারবো, কারণ এডিটিং করা ভীষণ সময় সাপেক্ষ কাজ, আর শ্যুট করতে গিয়ে হাত ব্যথা করবে। এটা আমি ভাবছিলাম যে কন্টিনিউ এই ট্রাইপডে ক্যামেরা ধরে রাখা, এটা কোনোদিনও করিনি। তো আমি তো বরাবরই জুয়েলারি নিয়েই ছোট ছোট শর্টস দিচ্ছিলাম। তো এই ভিডিওটা আমি আপলোড করবো কিনা আমি সেটাও জানি না, কিন্তু শ্যুট করে রাখছি, যতটা পারবো করব। আসলে আমার মেন ভয়টা হচ্ছে যেহেতু ইউপি যাচ্ছি, তো সেখানে ডান হাত বা বাঁ হাত যাই হোক না কেন, কখনো ডান হাত কখনো বাঁ হাতে আমার ট্রাইপড আর শ্যুট করি যেই ফোনটা দিয়ে সেই ফোনটা থাকবে। তো আমার মেন ভয়টা হচ্ছে যে স্ন্যাচিং, মানে কেউ যদি মানে ফোনটা নিয়ে ধরো দৌড় দিল, তখন কি করব, তাই আমার মেন ভয়। কারণ চুরি চামারি তো সব জায়গাতেই হয় কম বেশি, আমার মেন ভয় ওইটাই। আর লাগেজ নিয়েছি আমি এত না যে ঠিকঠাক প্রত্যেক পয়েন্টে পয়েন্টে শ্যুটসগুলো করে রাখা, ভিডিও ক্লিপসগুলো তুলে রাখা, এটা একটু চাপের হয়ে যাবে আমার জন্য। যেহেতু দেখো, যে কোনো কাজে শুরু করতে গেলে খুবই কঠিন মনে হবে, এটা স্বাভাবিক, কিন্তু ভিডিও ছাড়া অত সহজ কাজ না। আমরা যতটা তাড়াতাড়ি একটা ভিডিও দেখি, মানে বিভিন্ন চ্যানেলে ভীষণ কষ্ট করে ওরা, এক একটা ভিডিওর পিছনে কতটা যে সময় থাকে সেটা আমরা কেউ দর্শক হিসেবে বুঝতে পারবো না, যে ক্রিয়েটার শুধু সেই জানে। তো আমার কাছে না আছে আইফোন, না আছে খুব ভালো ক্যামেরাওয়ালা কোনো ফোন। সবাই তো দেখো এভাবেই শুরু করে, মানে যে ফোন থাকে সেই ফোন দিয়ে প্রথমে স্টার্ট করে, তারপরে যখন চ্যানেল গ্রো করে, তারপরে সেখান থেকে ইনকাম হলে তারপর সেটা দিয়ে তারা দামি ক্যামেরা হলো বা আইফোন হলো, ভালো ট্রাইপড হলো, রিং লাইট, এগুলো ধীরে ধীরে মাইক কেনে অনেকে সুন্দর ভালো ভালো ইয়ে। তো ওসব আমার কাছে এখন কিছুই নেই। তো আমি নর্মালি শ্যুটটা করে রাখছি। এখন আমি বসে আছি বারান্দায়, তো চুল না ভিজালে আমার একদমই কি বলবো মাথা ধরে থাকে। আমি চুল মানে খুব কম এরকম হয় যে আমি চুল ভেজাইনি, কম হয়। শীতকালে ধরো একদিন ভেজাই একদিন ভেজাই না, যেরকম প্রচণ্ড ঠান্ডা পড়লে না আমি ইয়ে করতে পারি, রোজ চুল ভিজাতে পারি, তখন দুদিন গ্যাপ দিয়েই দিই চুল ভেজানো। কিন্তু চুল ভিজানোর পরে শীতকালে এই রোদে আমাকে বসতে হবে, নাহলে আমার ঠান্ডা লেগে যায়। তো ওই জন্যে স্নান টান করে সব কিছু খাবার টাবার প্যাক করে বসে আছি এখন বারান্দায়, চুল শুকানোর জন্য বসে আছি। বাড়ি থেকে বেরোবো হচ্ছে 12:30টার সময় বেরিয়ে যাব। তারপরে শিলিগুড়ির আমাদের কোর্ট মোড় আছে, সেখানে আমরা বন্ধুরা সবাই মিট করব। মিট করার পরে টোটো ধরে আমরা যাব শিলিগুড়ি জাংশন স্টেশন। সেখান থেকে আমাদের ট্রেন আছে সিকিম মহানন্দা এক্সপ্রেস, সেটা ধরে আমরা যাচ্ছি বারাণসী। পৌঁছাবে ট্রেনটা কালকে 6:45, আর ছাড়বে এখান থেকে 2:50। তো ট্রেন যদি লেট না করে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব সঠিক টাইমে। তো আমাদের যেখানে আমাদের ট্রেনটা পৌঁছাবে সেই স্টেশনটা বারাণসী নয়, সেটা হলো ডিডিইউ, অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় স্টেশন। সেখান থেকে আমাদের হোটেলে যেতে হবে।
সেটা অনেকটাই দূর, 40 মিনিট এরকম দেখাচ্ছিল। ওটা একটা হেক্টিকের ব্যাপার যে আবার লাগেজ ফাগেজ তুলে আবার যেতে হবে, মানে অনেকটা দূর যেহেতু। তো ভাড়া কেমন নেবে জানি না, ওখানকার টোটোর কস্ট কিছুই জানি না। আমরা যাচ্ছি শুধু 4 জন, আমি, পিয়ালি আর অয়ন, রাজদীপ, 4 জন মিলে যাচ্ছি। আশা করি সব ভালো হবে, কিন্তু প্রথমবার যাচ্ছি ভোলা বাবার নাম করে। সবসময় কাশী বিশ্বনাথ ঠাকুরকে ডাকছি সবসময়, মানে উনি টেনেছেন বলেই যেতে পারছি। একটা কথা কি জানো, এই ট্রিপটা প্রথম দিন থেকে না অনেক বাধার সম্মুখীন হয়েছি, মানে আমি আর আমরা 4 জন যে যাচ্ছি, আমরা 4জনও কম বেশি, মানে প্রচুর বাধার সম্মুখীন হচ্ছি প্রত্যেক মুহূর্তে। এই ধরো ছট পূজার দিন আমি টিকিট কেটেছি, এই 11 জানুয়ারি যে আজকে আমি যাচ্ছি 2025, তো টিকিট কেটেছিলাম 2024-এর ছট পূজা যেদিন ছিল, আমার এক্স্যাক্ট ডেটটা মনে নেই। তো সেদিন আমি টিকিটটা কেটেছিলাম, কিন্তু তারপরে থেকেই না অনেক রকমের বাধা এসছে, অনেক রকম। স্টিল বাধা কিন্তু এখনো কাটেনি, মানে এই যে 1 ঘন্টা পরে আমি বেরোবো, এখনো কিন্তু কোনো বাধা কাটেনি। ধীরে ধীরে তোমাদেরকে সবই বলবো। তো আমি একটা কথা ছোট থেকে খুব বিশ্বাস করি, সেটা হলো যদি কোনো কাজে, মানে সৎ কাজে কিন্তু অনেক রকমের বাধা আসে। সৎ কাজেই ধরো তুমি একটা অন্যায় কাজ করতে যাও, মানে সেটা করা কিন্তু খুব সহজ, কিন্তু সৎভাবে থাকাটা কিন্তু খুব কঠিন, আর সারাটা জীবন ধরে সৎ থাকতে হবে। মানে ধরো কোনো সৎ মানুষ একটা কোনো অসৎ কাজ করে ফেলেছে, মানুষ কিন্তু তার ওই যে 90 দিনও সৎ কাজ করেছে সেটা কিন্তু মনে রাখবে না, ওই যে একদিনও অসৎ কাজ করে ফেলেছে সেটাই কিন্তু মানুষ মনে রাখবে। তো আমি এটা বলতে চাচ্ছি যে সৎ কাজ করাটা কিন্তু খুব কঠিন, হ্যাঁ, তবে সৎভাবে থাকলে মানে আমাদের যে অন্তরাত্মা আছে সেখান থেকে যে একটা স্যাটিসফ্যাকশনের হরমোন বেরোবে না, সেটা কিন্তু মানে অমূল্য, মানে প্রচুর দামি একটা জিনিস, বলছি অমূল্য সম্পদ সেটা। তার জন্যই আমরা কষ্ট করে হলেও সৎভাবে থাকার চেষ্টা করি আমরা সমাজে সবাই। কতটা বোঝাতে পারলাম জানি না। এখন কথা হচ্ছে আমি সৎ কাজের কথা কেন আনছি এখানে এই ভিডিওতে। ব্যাপারটা হচ্ছে ওই যে ওই প্রসঙ্গতে যে ছিলাম, যে আমি একটা জিনিস ছোটবেলা থেকে জেনেছি, সেটা হলো যে যদি তুমি কোনো সৎ কাজ করতে যাও সেটাতে ভীষণ বাধা আসবে। লোকজন তোমাকে এক এক রকম কথা বলবে, তোমাকে এক একটা পয়েন্ট এমন এমন উল্লেখ করে বলবে, তুমি হয়তো সেটা জানতেই না, বা ওরা বানিয়ে বানিয়ে বলবে। আর হয়তো টাকা পয়সার ক্রাইসিস সবার আগে থাকবে যে কোনো কাজ করতে গেলে। টাকাটা তো ফ্যাক্টর তো বটেই, টাকাটা মানে টাকা ছাড়া তো হবেই না কোনো যেই কাজই তুমি করতে যাও না কেন, বা তুমি যাই করতে বেরো না কেন, ঘরের বাইরে তুমি যাই করতে বেরো না কেন, ফিনান্সিয়াল ক্রাইসিস থাকবে, শরীর খারাপ থাকবে, ফ্যামিলির প্রবলেম থাকবে, যাদের সাথে যাচ্ছ তাদের অনেক রকমের প্রবলেম থাকবে। তো আমার ক্ষেত্রেও এসছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমার যাওয়া ইম্পসিবল ব্যাপার, এত বাধা নিয়ে আমি যেতে পারবো না। আমার বারবারই মনে হচ্ছিল যে হয়তো আমাকে টিকিটটা ক্যান্সেলই করতে হবে, কিন্তু আমি ভেবেছি যে 2 দিন আগে ক্যান্সেল করব, দেখি না কি হচ্ছে, কারণ মহাদেব না টানলে তো যেতে পারবো না, সেটা তো বুঝতে পেরেছিলাম। কিন্তু তবু আমার মনে হচ্ছিল কি ঠিক আছে, ক্যান্সেল তো করবই, 2 দিন আগেই করব, দেখি না কি হয়। মানে এত বাধা আসছে, আমি সেগুলো আমাকে উতরানোর জন্য ভগবান মানে বাবা বিশ্বনাথ সাহায্য করে কি করে না। আমার মেনলি ইচ্ছা ওখানে গঙ্গা আরতিটা দেখার আর পুজো দেওয়ার, তো এটাই আমার মেন উদ্দেশ্য ওখানে যাওয়ার।
কতটা কি ভিডিও করতে পারবো আমি সত্যি বুঝতে পারছি না, যে পারবো কি পারবো না। আমি পুরোটাই র অ্যান্ড আনকাটি এই ভিডিওটা রাখবো, যে প্রথম ট্যুর ব্লগ থাকবে। ফিউচারে আমি মানে আর কোথাও যাবো কি যাবো না সেটাও আমি জানি না, কিন্তু শুরু তো করি। ক্লিপসগুলো প্রচণ্ড আওয়াজ, জানো তো, আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে, প্রচণ্ড আওয়াজ। তো যেহেতু চেষ্টা করব ছোট ছোট করে ক্লিপস নিয়ে রাখবো, তারপর সেটা একটা বড় ভিডিওর আকারে এনে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, পার্ট 1 পার্ট 2 থাকবে। আমি যেমন ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি, সেটা ইচ্ছা তো আছে। জিকেতে এতদিন যা যা পড়েছি, ইন্ডিয়ারগুলো অ্যাটলিস্ট ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর আমার খুব ইচ্ছা। বন্ধুদেরকে নিয়েই যেতে হবে, বিকজ আমি এখনও আনম্যারিড আছি। আর ফ্যামিলিতে আমার মা আছে, ভাই আছে। তো ফ্যামিলিতে মায়ের আর কি শরীর খুবই খারাপ থাকে, মার পক্ষে সবসময় যাওয়া সম্ভব না। আর মা অফিসে জব করে, ছুটি পাওয়ার একটা বিরাট ব্যাপার থাকে। ভাই এখানে থাকে না। তো আমার একদম প্ল্যান আছে যে আমি আরও জায়গা ঘুরবো। এটা তো সবে শুরু। তোমরা বন্ধুদের সাথে যখন ঘুরতে গেছো এখনো পর্যন্ত, ঠিক কোন বয়সে তোমরা আউট অফ স্টেট গিয়েছো আমাকে কমেন্ট করে জানিও, যে কে কে কোথায় কোথায় ঘুরেছো বন্ধুদের সাথে। আমি যেমন 28 ইয়ার্সে যাচ্ছি এখন। আমি এর আগে আউট অফ ওয়েস্ট বেঙ্গল কোথাও যাইনি। হ্যাঁ, ফ্যামিলির সাথে গেছি, ক্লাস 9, 10, 7-এ বাবার সাথে অনেক জায়গায় ঘুরেছি। আমি বেনারস আগেও গিয়েছি, ক্লাস 9-এ গিয়েছিলাম। আমি ক্লাস 8 ছিল বোধহয়, ওরকমই। তখন গরমকালে গিয়েছিলাম, মারাত্মক গরম ছিল ওই ইউপিতে। মানে একটা নবরত্নর কুল ট্যাল্ক পাউডার হয় না, সেটা সম্পূর্ণ শেষ করে ফেলেছি, এত গরম ছিল। বারবার রুমাল ভিজাচ্ছি আর গায়ে দিয়ে রাখছি, এত গরম। ওই জন্য এবার ঠিক করেছি শীতকালেই যাব। আমি যতটা পারবো ক্লিপস নেওয়ার চেষ্টা করব, কিন্তু ওই যে বললাম আমার স্ন্যাচিংয়ের খুব ভয়। যদি কি আমার ফোনটা নিয়ে চলে যায় তখন তো মানে আফসোসের শেষ থাকবে না। যেহেতু আমি নতুন ফোন নিয়েছি, তো সেটা নিয়ে একটু ভয় আছে। তো চলো, চেষ্টা করব সব একটা ভালো সুন্দর ভিডিও বানানোর, এবং যতটা কভার করা যায় বেনারস ততটা কভার করার আমি চেষ্টা করি। তাহলে চলো এরপরে রেডি হই। যা আচরণ করলো, হাসিও পাচ্ছিল আর চূড়ান্ত রাগ উঠল। মানে আমাদের লাগেজগুলো আর কি ওনার গায়ে একটু লেগেছে মানে কি জাস্ট একটু টাচ হয় না, হয়তো হয়ে গেছে। এবার আমাদের যেহেতু অনেকগুলো লাগেজ যাচ্ছে, তো ওনার মেজাজ যেভাবে আচরণটা করলেন না, মানে এত রাগ উঠতেছিল। আর আমার একটা অভ্যাস আছে, আমি এমন জায়গায় এমন রাগও দেখাতে পারছি না। পিছনে আমাদের সাথে রাজদীপ যাচ্ছি, আর এত হাসি পেয়েছে এই কথাটা শুনে। আমি না মানে খুব জোরে আসতে পারি না, মানে খালি কি বলে সাইলেন্স মাইন্ড যেটা সেটা ওটাই করছিলাম। আর আমার না ভিডিও করছি আমি এদিকে, ওনার এত মেজাজ। শুধু আমাদের একটা ব্যাগ ওনার, আমি অসুবিধা করি কেন এইভাবে বলছি।
পৌঁছে গেছি শিলিগুড়ি জাংশন স্টেশনে। আর দেখো না এতগুলো লাগেজ নিয়ে আমার মুশকিল কি অবস্থা, ঠিক মতন ভিডিও করতে পারছি মানে কতটা পারবো জানি না, ভিডিও করছি আমি ক্লিপস নিয়ে রাখতেছি, কেমন একটা হচ্ছে এবার ঠিক করার চেষ্টা করলাম। এখন তো বসে আছি প্ল্যাটফর্মে, বসে আছি সম্ভবত 3 নম্বরে প্ল্যাটফর্মে ছিল আমাদের। যাই হোক এটা বসে আছি তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি সিক্কিম মহানন্দা এক্সপ্রেসে। স্লিপারেই ছিল, 390 টাকা করে টিকিট ছিল। আর এদিকে দেখো আমার উপরে দুটো ব্যাগ ঝুলানো, এটা আমার একটা শোল্ডার ব্যাগ, এটাই যে নীল রঙের শোল্ডার ব্যাগ, এটা ট্রলি, মানে 4-4টে ব্যাগ শুধু আমারই, ভাবতে পারো। আর মাঝরাতে ঠান্ডা লাগবে বলে আমি আবার জ্যাকেটটাকে পেছনে বেঁধে নিয়েছিলাম, কারণ কি জায়গাই নেই, এতগুলো ব্যাগ নিয়েছি ঠিক কিন্তু মানে ভোটকা যে জ্যাকেটটা সেটা নেওয়ারই জায়গা নেই। তো এখন আমরা পৌঁছে গেছি কাটিয়ার স্টেশনে। তো তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি, দাঁড়াও। দেখতে পেয়েছো তোমরা? আর এখানে দেখো একটা জিনিস দেখাই তোমাদের, ট্রেনের অবস্থা দেখো। ট্রেনে সবাই ভিড় করে বসে আছে, প্রয়াগরাজ যাবে বলে, মহাকুম্ভে স্নান করবে বলে। 144 বছর পরে এসছে এই মহাকুম্ভ। তো সবাই পুণ্য কামানোর জন্য যেভাবে পারছে নিজেদের শরীরটাকে গুটিয়ে আর কি, জাস্ট শরীরটাকে ঠেকানো আর কি। তো এত ভিড় ছিল ট্রেনে, মানে বাথরুমের পাশে 5 জন, ভাবতে পারো। বাথরুমে যেতে পারছি না আমি মাঝ রাস্তায়, মানে মাঝরাতে আর কি। তো ভাবলাম যে একটা ভিডিও করে রাখি। আমি জানি এটা আমার লাইফে প্রথম এরকম ভিডিও করছি, মানে ট্যুর ভিডিও, তো কোয়ালিটি ভালো হবে না জানি, তবুও বেশ আমি রাখারই চেষ্টা করছি পুরোটাই। তো সকাল হয়ে গেছে, তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো আমার বেনারস ব্লগ।